হ্যালো বন্ধুরা, অনেক সাথে সুমি পাঁচমিশালিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে কিন্তু এনিউমারেশন ফর্মটা বিলি করা অলরেডি শুরু হয়ে গেছে। এইবার এই ফর্মের সবচেয়ে থেকে কনফিউজিং এরিয়া হলো দুটো। সেটা হলো কি, নিচের দিকে যে দুটো কলাম রয়েছে, একটা বাঁদিকের কলাম এবং একটা ডান দিকের কলাম। এই বাঁদিকের কলামটা কারা ফিল আপ করবেন আর ডান দিকের কলামটা কারা ফিল আপ করবেন, আর ডান দিকের কলামে যারা ফিল আপ করবেন সেখানে রিলেটিভ বলতে কাদেরকে বোঝানো হচ্ছে, এই সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের বলবো। তাহলে বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক। ইনুমারেশন ফর্মের নিচের দিকে বাঁদিকে এই ঘরটা তারাই একমাত্র ফিল আপ করবেন যাদের নিজের নামটা 2002 সালের ভোটার লিস্টে রয়েছে। অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টে যারা নিজের নামটা খুঁজে পেয়েছেন তারা নিজের এনুমারেশন ফর্মটা ফিল আপ করবার সময় এই নিচের দিকে বাঁদিকের ঘরটা ফিল আপ করবেন। সেক্ষেত্রে ডান দিকের ঘরটা কিন্তু কিচ্ছু লেখার দরকার নেই। তবে এক্ষেত্রে বলে রাখি যে এই ঘরটা ফিল আপ করবার সময় 2002 সালের ভোটার লিস্টে আপনার নিজের যে তথ্য রয়েছে সেই তথ্যটাই কিন্তু এখানে লিখবেন। তাতে যদি ভুলও থাকে তা সত্ত্বেও কিন্তু সেই ভুল তথ্যটাই কিন্তু এই ঘরে আপনি ফিল আপ করবেন। বন্ধুরা, এবার আসা যাক ডান দিকের ঘরটাতে। যাদের ক্ষেত্রে 2002 সালের ভোটার লিস্টে নিজের নামটা নেই সেক্ষেত্রে কিন্তু তারা বাঁ দিকের ঘরটা একদম ফিল আপ করবেন না, তারা কিন্তু এই ডান দিকের ঘরটা ফিল আপ করবেন। সেক্ষেত্রে বন্ধুরা, আপনারা প্রথমে চেষ্টা করবেন যে আপনাদের মা অথবা বাবা যদি কারোর নাম 2002 সালের ভোটার লিস্টে থেকে থাকে তবে তাদের দুজনের মধ্যে কোনো একজনের ডিটেল এখানে ফিল আপ করবেন। যদি দেখেন যে মা বাবার নাম নেই তাহলে সেক্ষেত্রে চেষ্টা করবেন যে আপনার ঠাকুরদা বা ঠাকুমা মানে বাবার বাবা অথবা বাবার মা এই দুজনের মধ্যে কারো নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে কিনা। যদি থাকে তাহলে সেক্ষেত্রে সেই ঠাকুরদা বা ঠাকুমা কোনো একজনের ডিটেল এখানে ফিল আপ করবেন। আর যদি দেখেন যে মা বাবা ঠাকুরদা ঠাকুমা কারো নাম 2002 সালের ভোটার লিস্টে নেই কিন্তু দাদু এবং দিদা মানে মায়ের বাবা এবং মায়ের মা এদের মধ্যে কোনো একজনের নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনি সেই দাদু বা দিদা কোনো একজনের ডিটেল কিন্তু এখানে ফিল আপ করতে পারবেন। তাহলে বন্ধুরা বুঝতে পারছেন যে এখানে কিন্তু রিলেটিভ বলতে 6 জনকে বোঝানো হচ্ছে। মানে প্রথমে আপনারা প্রেফার করবেন মা অথবা বাবাকে, তারপরে আপনারা প্রেফার করবেন যদি মা বাবার নাম না থাকে সেক্ষেত্রে ঠাকুরদা এবং ঠাকুমাকে। যদি এই 4 জনের নামই যদি না থাকে 2002 সালের ভোটার লিস্টে তাহলে আপনারা কিন্তু যাবেন দাদু এবং দিদার দিকে। যদি দেখেন যে দাদু অথবা দিদা কোনো একজনের নাম রয়েছে 2002 সালের ভোটার লিস্টে তাহলে সেক্ষেত্রে তানার ডিটেলটা এই ডান দিকের ঘরটাতে ফিল আপ করবেন। সেক্ষেত্রে 2002 সালের ভোটার লিস্টে যদি কোনো ভুল ত্রুটি থেকেও থাকে সেই ভুল ত্রুটিযুক্ত ডিটেলই কিন্তু এখানে ফিল আপ করবেন। কোনো রকম কারেক্টেড ইনফরমেশন কিন্তু মানে নতুন ভোটার কার্ডে যেটা আছে সেই তথ্য কিন্তু এখানে লিখতে যাবেন না। তাহলে চলুন বন্ধুরা একটা উদাহরণ দেখে নিই। ধরে নিচ্ছি আপনার মা বাবা ঠাকুরদা ঠাকুমা দাদু কারো নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, একমাত্র আপনার দিদার নামটা এই 2002 সালের ভোটার লিস্টে আপনি খুঁজে পেয়েছেন। তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? ধরে নিচ্ছি যে 86 নম্বর যে বিধানসভা নির্বাচন ক্ষেত্র সেখানে 110 নম্বর পার্টের 836 নম্বর সিরিয়ালে আপনি আপনার দিদার নামটা খুঁজে পেয়েছেন। তাহলে সেক্ষেত্রে আপনারা কিভাবে দেখবেন? এই 836 নম্বর সিরিয়াল নাম্বারের পাশে যে নীল রঙের দাগটা করা আছে তার উপর আপনার দিদার নামটা লেখা থাকবে। এরপর যে কমলা রঙের দাগটা দেখতে পাচ্ছেন তার উপরে হয় আপনার দিদার বাবার নাম লেখা থাকবে অথবা আপনার দিদার স্বামী মানে আপনার দাদুর নামটা লেখা থাকবে। এবং ঠিক কমলা রঙের দাগের আগে দেখুন একটা সবুজ রঙের দাগ দেওয়া আছে। এই সবুজ রঙের দাগের উপরে কিন্তু এই যে পরে যে কমলা রঙের দাগের উপরে যে নামটা লেখা রয়েছে সেই নামের সঙ্গে আপনার দিদার কি সম্পর্ক সেই সম্পর্কটা কিন্তু এই সবুজ রঙের দাগের উপরে লেখা থাকবে। সবশেষে দেখুন একটা কালো রঙের দাগ রয়েছে। এই কালো রঙের দাগটার উপরে কিন্তু আপনার দিদার পুরনো ভোটার কার্ডের নাম্বারটা মানে যে ভোটার কার্ড ইউজ করে তিনি 2002 সালের ভোট দিতে গেছিলেন সেই ভোটার কার্ডের নাম্বারটা কিন্তু এখানে লেখা থাকবে। এবার বন্ধুরা, আপনারা এই ডান দিকের ঘরটাতে কি কি লিখবেন সেটা বলে দিচ্ছি। আপনারা প্রথমে নেমের জায়গায় এই 836 নম্বরের পাশে আপনার দিদার যে নামের বানানের তাতে ভুল থাকুক ঠিক থাকুক যাই থাকুক না কেন যে নামের বানানটা লেখা থাকবে সেই নামটা লিখবেন। এর নিচে যে এপিক নম্বরটা লেখা রয়েছে সেই এপিক নম্বরে জায়গায় আপনারা ওই কালো দাগটার উপরে যে এপিক নম্বরটা লেখা থাকবে সেটা লিখবেন। এরপর দেখুন এপিক নম্বরের তলায় লেখা রয়েছে রিলেটিভস নেম। তাহলে কমলা রঙের দাগটার উপরে যে নামটা লেখা আছে সেই নামটা কিন্তু এই রিলেটিভস নেমের জায়গায় লিখবেন এবং রিলেশনশিপের জায়গায় লিখবেন এই সবুজ রঙের দাগের উপরে যদি পিতা লেখা থাকে তাহলে লিখবেন ফাদার, আর যদি সবুজ রঙের দাগের উপরে স্বামী লেখা থাকে তাহলে রিলেশনশিপের জায়গায় লিখবেন হাজব্যান্ড। এরপর বলবো যে এসি নেম এসি নাম্বার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার এই চারটে আপনারা কোথা থেকে পাবেন। আমাদের নেওয়া উদাহরণ অনুসারে এসি নেমটা হবে গাইঘাটা, যেটা দেখুন একদম টপে বাঁদিকে লেখা থাকবে। এসি নাম্বারটা হবে 86,
যেটা দেখুন রেড সার্কেল করা রয়েছে। পার্ট নাম্বার হলো 110, যেখানে দেখুন বাংলা লেখা রয়েছে অংশ নাম্বার, আর সিরিয়াল নাম্বার হবে 836, যেটা উপরে বাংলা লেখা আছে ক্রমিক নাম্বার। বন্ধুরা, আশা করি যে এই ফর্ম ফিল আপ সংক্রান্ত যাবতীয় কনফিউশন আমি আপনাদের দূর করতে পেরেছি। যদি এই ভিডিওর মাধ্যমে আপনারা একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে প্রচুর লাইক এবং শেয়ার করবেন, যাতে করে আপনাদের মতন আরও অনেক মানুষ উপকৃত হন। তাহলে বন্ধুরা, আজকের মতন টাটা।